হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সুমি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমার ব্লগটা তোমরা স্কিপ করো না, পুরোপুরি দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো, আমি যাচ্ছিলাম মেলাতে, আর দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, তোমাদের দাদা ভাই আর আমার বোন, আরও একজন আছে সামনে সিটে বসেছে আমার ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আর আমার খুবই ঘুরতে মজা লাগে, বেড়াতে মজা লাগে, আমি এই জন্য দেখো। আর বাইরের মৌসুমটা কতটা সুন্দর লাগছে। তো আমি কিছু কিছু জিনিস ক্যামেরা বন্দি করে নিই, আমার যেটা ভালো লাগে। তো দেখো এখানে নদীটা কি সুন্দর লাগছে, এটা খুব ভালো লাগছে আমার দেখতে। আর আমরা দেখতে দেখতে পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরতে। তো দেখো তেল ভরা হচ্ছে, তো এখন তেল ভরা শেষ হবে আর আমরা রওনা হব। আর আমাদের এখান থেকে মেলাটা অনেক দূর ছিল। তো দেখো দেখতে দেখতে মেলাতে চলে এসেছি। আর দেখো তোমাদের দাদাভাই আগে আগে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছিলাম পেছনে। আর দেখো এখানে কি সুন্দর চাবি রিংগুলো ঝুলছিল, আমার খুব ভালো লাগছিল। আমি আসতে এনেছিলাম একটা চাবি রিং, চাবি রিং কি এটা ঘরে ঝোলানো যায়, খুব সুন্দর লাগে আর কি। তো দেখো এখানে আশেপাশে কত দোকানপাট বসেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোপুরি দেখতে থাকো, আরও মজার মজার জিনিস দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। আমার তো খুব ভালো লাগছিল বেড়াতে ঘুরতে, আর আমি একটু বেড়াতে খুবই ভালোবাসি। এত বড় মেলা যে আমি ডিসাইড করে পাচ্ছিলাম না কিভাবে কোন দিকে যাব। তো তোমাদের দাদাভাই কোথায় যেন চলে গেছে ওদিকে, আর তো আমরা তিনজনেই সেদিকে ভাবছিলাম কোন দিকে যাব। তো ভাই বললো ওদিকে চল। তো দেখি, তো দেখো দোকানের এক একটা জিনিস এত ভালো সুন্দর লাগছিল, আমার খুব ভালো লাগছিল। আমার কেনার থেকে তোমাদেরকে দেখানোর খুব উৎসাহ জেগে উঠেছিল। তো দেখো তোমাদের কাছে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। দেখো খুব সুন্দর এক একটা জিনিস। মার্কেটে কিছু অনেক অনেক জিনিস পাওয়া যায় না, কিন্তু অনেক অনেক জিনিস মেলাতে পাওয়া যায়, যেগুলো আমি পেয়েছিলাম। আর অনেকটা জিনিস আমি কিনে এনেছি, তোমাদের কাছে লাস্টে এটা শেয়ার করব। আর দেখো আমার বোন আর ভাই আগে যাচ্ছিলো আর আমি পেছনে পেছনে ভিডিও করে করে আসছিলাম। খুব ভালো লাগছিল দেখো জিনিসপত্রগুলো দেখতে, ভিডিও করতে। আমি তো জানো প্রচুর ভালোবাসি ভিডিও করতে। আর দেখো একটু আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে, জানিও তোমরা। আর আমি তোমাদের দাদাভাইকে খুঁজছিলাম, কোথায় চলে গেছে আমাদেরকে একা একা রেখে। তোমাদের দাদাভাই এক জায়গাতে থাকে না, খালি ঘুরতে থাকে আমাদেরকে ছেড়ে। তো কোনো চিন্তা নেই, কারণ আমার ভাই আছে এই জন্য। তো দেখো এখানে বাসনের দোকানটা, দোকানে সব জিনিস ছিল। এখান থেকে একটা ঘন্টি কেনা হবে, তো এই ঘন্টিটা ভাই কিনবে, এটা ডিসাইড করছিল কোনটা কিনবে কোনটা না, কারণ আমাদের ঠাকুরঘরের ঘন্টিটা ভেঙে গেছিলো, এই জন্য ভাই ভাবছিল একটা ঘন্টি কিনে নিই। এখানে যখন দেখেছি তো এখান থেকে একটা কিনে নিই। তো অবশেষে এখান থেকে আর কিনে নিই, ভাই কিনেছে না, হয়নি, দাম ধরে পোষায়নি, এই জন্য সেখান থেকে কিনছে না। আরও তো তোমরা দেখতে পাবে লাস্টে আমি কী কী কিনলাম না কিনলাম। আর এখান থেকে আমিও কিছু কিনে নিই এই দোকানটার থেকে, সবটা জিনিসই ছিল এখানে, সব জিনিসই ছিল। আর আমার গাড়িতে আস্তে আস্তে খুব বমি পাচ্ছিল, এই জন্য আমি ট্যাবলেট খেয়ে এসে উঠছিলাম গাড়িতে, তাও আমার অনেকটা বমি পাচ্ছিল। তো যাই হোক, আর একটু জায়গা গেলেই আমার বমিটা হয়ে যেত, খুব কষ্ট করে কন্ট্রোল হয়েছে।
তো দেখো এখানে অনেক অনেক জিনিস উঠেছিল। আর এখান থেকে আমি একটা ইয়াররিং কিনেছিলাম, মানে ইয়াররিংগুলো এত সুন্দর, মানে কম কম দামে, অনেক কম ছিল। আর আমি এই জন্য একটা ইয়াররিং কিনেছি। আর দেখো এখানে সাইডগুলো, মানে এখানে সব ফাঁকা ফাঁকা দেখছো। আর আমরা আসবার সময় আমরা একটু দিন থাকতে বেরিয়েছিলাম, কারণ আমাদের এখান থেকে মেলাটা অনেক দূর ছিল। তো আমরা সন্ধ্যে 6টা 6:30 নাগাদ এখান থেকে মানে বের হয়ে গেছিলাম। তো দেখো আমি এখানে একটা সানগ্লাস কিনেছিলাম, তোমাদেরকে পরিয়ে মানে দেখাচ্ছিলাম, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাই হোক, সানগ্লাসটা অবশেষে কিনলাম আমি। আর তারপরে আমি এখান থেকে 7:30 বাড়ি যেতে যেতে 7:30 8টা বেজে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে যেতে। আর এখানে দেখো হালকা পাতলা মানুষ ছিল, পরে অনেক অনেক মানুষ হয়েছিল। মানে আমরা যখন ঢুকেছিলাম সন্ধ্যার, মানে আমরা ঢুকেছি ধরো 4টা নাগাদ, আর বের হয়েছিলাম ধরো 6:30 নাগাদ। তখন আসার সময় দেখলাম অনেক অনেক মানুষ ঢুকছিল। আর আমরা যেহেতু দিনের বেলা গেছিলাম এই জন্য এখানে দেখো মানুষজন এত একটা নেই, মানে ভিড়ভাড়টা খুবই কম ছিল। পরে আস্তে আস্তে অনেক অনেক মানুষ ছিল এখানে, মানে যাচ্ছিল আমরা যখন বেরিয়ে আসছিলাম। তো দেখো এখানে বাচ্চাদের জিনিসও ছিল, মানে বাচ্চাদের খেলনা অনেক কিছুই ছিল। দেখো আমিও যাচ্ছিলাম, তোমাদের দাদাভাইকে খুঁজে দেখছি, তোমাদের দাদাভাই কোথায় চলে গেছিলো কী যেন কিনতে আমার সোনার জন্য। আর দেখো এখানে একটু অন্ধকার এসে, মানে অন্ধকার হয়ে গেছিলো। আর এই সময় আমরা দেখো এখানে দেখছিলাম যাওয়ার পথে আর কি। দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর মানে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আর দেখো এখানে অনেক ভিড় হয়ে গেছিলো। আর আমরা যখন এসেছিলাম তখন এত একটা ভিড় মানে ছিল না, হালকা পাতলা ছিল। আর দেখো বাচ্চাদের জিনিসগুলো খুব মজা লাগছে দেখতে, এখানে বাচ্চারা চলতে খুব মজা পায়। আর আমি আমার সোনামণিকেও আনিনি, কারণ সোনামণিকে আনলে খুব কষ্ট হতো, আমাদের বাড়ি থেকে অনেক দূর ছিল। আর হাত পাওয়ানো খুব কষ্ট হয়ে যেত, সোনামণির খাবার দাবারও প্রবলেম হয়ে যেত, এই জন্য সোনামণিকে নিই। আর দেখো কি সুন্দর লাগছে লাইটিংগুলো, রাত্রিবেলাতে দেখতে খুব ভালো লাগছে এই জন্য। আর দেখো আমি রেলগাড়িতে চলেছিলাম, আমি আমার বোন মিলে। আর ওরা দুজন মানে বলছিল উঠবে না, আর আমরা দুজনে উঠলাম। আর দেখো আমি অবশেষে দই ফুচকা খেলাম। আর দই ফুচকাটা এত খারাপ ছিল খেতে, আমি ফার্স্টবার ট্রাই করেছি, এত বাজে ছিল খেতে, আমি মানে একটুকু ভালো লাগেনি আমার। আর আমি একটা খেয়েছিলাম, আর আমার বোন একটা খেয়েছিল, ভাই খেয়েছিল, আর আমি তো বাকিটা ফেলে দিয়েছি। আমার এত বাজে লেগেছে খেতে, একটুকু ভালো লাগেনি। তো সবাইকে বলছিলাম আরেকটা নে, ওরা বলছিল না আর খাবে না। তো এখানে দোকান থেকেই নিয়েছিলাম, মানে একটুকু ভালো না খেতে। তো এর আগে আমি এগরোল খেয়েছিলাম, চাট খেয়েছিলাম, এটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ ওটা মানে আমি ক্যামেরা করছিলাম না। আর এটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই। আর দেখো এখান থেকে আমি একটা ইয়াররিং কিনেছিলাম, খুব সুন্দর ইয়াররিংগুলো, আর অনেক দামও কম ছিল, আমার মানে খুব ভালো লেগেছিল। আর অনেক মানুষ এখান থেকে কিনছিল। আর দেখো পরে আমি এখানে শাড়ির দোকানে চলে এসেছিলাম, আর শাড়ি এখান থেকে কিনছিলাম। এতে মানে শাড়িটা মানে খুব কম ছিল দাম। দেখো এতগুলো শাড়ি ছিল, তো আমি ডিসাইড করেই পাচ্ছিলাম না এখান থেকে কোনটা কিনবো কোনটা না, প্রাইসটাও খুব কম ছিল। তো এখান থেকে পরে আমি কটা কিনলাম না কিনলাম লাস্টে তোমরা দেখতেই পাবে। তো অবশেষে আমি মানে ডিসাইড করেই পাচ্ছিলাম না, মানে কোনটা কিনবো কোনটা না। তো দেখো আমি ডিসাইড করছি। তো দেখো গলারগুলো কত সুন্দর ছিল, এগুলোর প্রাইস ছিল 100 টাকা, খুব সুন্দর ছিল। আর আমি আর কিনে নিই, কারণ আমার অনেক ছিল গলার, এই জন্য আর কিনে নিই। তো দেখো খুব সুন্দর লাগছিল গলারগুলো দেখতে। তো দেখো পুরো মেলাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর অনেক ভিড় হয়েছিল মেলাতে।
আর দেখো আমরা এখানে রওনা হয়ে গেছি, তো এখন চলে যাব বাড়িতে। আর দেখো, আর বাড়ি গিয়ে সব জিনিস তোমাদেরকে ভালোভাবে দেখাবো, শেয়ার করব। আর আমি কেনার সময় তোমাদের কাছে পুরোটাভাবে ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমি একাই ক্যামেরা ধরতে হয়। তো দেখতে দেখতে আমি বাড়ি চলে এসেছি। আর দেখো, ওখান থেকে আমি শাড়ি দুটো কিনেছি, তো তোমরা তো দেখলেই। আর এই পার্সটা আমি কিনেছি, খুব সুন্দর ছিল পার্সগুলো, খুব কম দামের মধ্যে। আর ভাই এই ঘন্টিটা কিনেছে, তো আমি তো বললাম এই সবটা তোমাদের কাছে শেয়ার করব। ভাই কি কিনলো, আমি কি কিনলাম। তো ভাই দেখো এই ঘন্টিটা কিনেছে। আর ইয়াররিংগুলো খুব সুন্দর না? আমি দুটো ইয়াররিং কিনেছি, একটা আরও একটা ছিল, দুটো ইয়াররিং অলরেডি আমি কিনেছি। আর আমার খুব ভালো লেগেছে ইয়াররিংগুলো। আর দেখো তোমাদের কেমন লাগলো জানিও তোমরা অবশ্যই। তারপর দেখো আমি সরস্বতীর মূর্তিটা কিনেছি, মানে আমি না, ভাই কিনেছে। আর আমি গুরুদেবের জন্য একটা পাদুকা কিনেছি। তারপর তো সানগ্লাস কিনেছি, সরি। তো সানগ্লাস তো তোমরা দেখলেই আমি কিনেছি। আর এই ব্যাগটা খুব সুন্দর লাগছিল আমার কাছে, এই জন্য আমি একটা ব্যাগ কিনেছি। আর স্কার্ফ দুটো কিনেছি, দেখো স্কার্ফটিও মানে খুব সুন্দর লাগছে আমার কাছে লেগেছে। তো স্কার্ফ আমারও আগেও ছিল স্কার্ফ, তাও আমি দুটো স্কার্ফ কিনলাম। আর ফুল দেখো, ফুলটা খুব সুন্দর না? আর আমি যেখানেই দেখব ফুল আছে, তো আমি ফুল না কিনে আসতে পারিনি। আমার বাড়িতে অনেক ফুল ছিল, তাও আমি কিনেছি। আর সোনা মামামের জন্য, সোনা মামামের পাপা এই পুতুলটা সোনা মামামের জন্য কিনেছিল। আর এই ব্যাগটা আমার মানে বোনের জন্য আমি কিনে দিয়েছি। আর বাকি দেখো টেবিল ঢাকনিও কিনেছি। আর দেখো এখানে চিরুনি ছিল, চিরুনিও কিনেছি। তো ভাই এই দুটো স্টিকার কিনেছে, আমার জন্য একটা, ভাইয়ের জন্য একটা। এই স্টিকারগুলো ভাই কিনেছে। আর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যদি আমার পাশে থাকো, তো আমি অনেক অনেক ভিডিও দিতে তোমাদের কাছে উৎসাহ পাবো। তো তোমরা আমাকে সাপোর্ট করছো, আর সাপোর্ট করো তোমরা এভাবেই, তো আমি অনেক দূর যেতে পারবো।